আসসালামু আলাইকুম শায়েখ। আমি একটা দোকানে চাকরি করি। এখানে প্রতি বছর ঈদে বিভিন্ন কোম্পানিদের পাওনা টাকা পরিশোধ করা হয়, আর টাকা পরিশোধ শেষে কোম্পানিগুলো দোকানের মালিকের কাছে কিছু টাকা দিয়ে যায় দোকানের স্টাফদের দেওয়ার জন্য। এটাকে ঈদ বোনাস বা ক্লোজিং বোনাস বলে। তাছাড়া দোকানের মালিকও বেতনের সমপরিমাণ টাকা স্টাফদের বোনাস হিসেবে দিয়ে থাকে। এসব টাকা স্টাফদের জন্য হালাল না হারাম? এইসব টাকা যদি খুশি হয়ে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, এটাতে হারাম হওয়ার কিছু নাই। কারণ কোম্পানিদের পাওনা টাকা পরিশোধ করার পরে কোম্পানিগুলো কিছু টাকা দিয়ে যায় স্টাফদের জন্য। যেহেতু স্টাফরা তারা সবাই জানে যে এখানে যারা আছে তারা কর্মচারী কর্মকর্তা, এদেরকে মানে টাকাটা পরিশোধ করা হয়েছে, খুশি হয়ে এমনি কিছু দেওয়া হইলো। তো সুতরাং এই দেওয়াটা শরীয়তে নাজায়েজ হবে না। আর ঈদ বোনাস তো এটা নাজায়েজের কিছু না, এটা তো কোম্পানি দিবেই, এটা তো শ্রমের একটা অধিকার। এই জন্য এটা হালাল, এটাতে হারামের কিছু নেই। তবে যদি এরকম হয় যে ওই কোম্পানি তার স্টাফদেরকে এই জন্য দিচ্ছে যে এটার দ্বারা সে কোনো সুযোগ সুবিধা আদায় করবে এদের থেকে, তাহলে তখন সেটার সোয়া ঘুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা যদি এই দৃষ্টিভঙ্গিতে দেওয়া হয় যে সে গরিব মানুষ বা সাধারণ কর্মচারী, তার বেতন থাকে কম, তো সবাই যদি এরকম যারা আসে রেস্টুরেন্টে তারা যদি কিছু কিছু দেয় তাহলে তার একটু উপকার হইল, এই দৃষ্টিভঙ্গিতে যদি দেওয়া হয় তাহলে সেটা জায়েজ হবে। আর যদি এটা একেবারে বাধ্যতামূলক করে নেওয়া হয় যে মালিকও মনে করলো যে তার বেতন কম দিলেই হবে, সে মানুষদের থেকে এইভাবে নিয়ে তার বেতন বেড়ে যাবে, টাকা বেড়ে যাবে, এই জাতীয় চিন্তা চেতনার কারণে যদি বাধ্য করা হয় সেটা জায়েজ নেই। তবে বাধ্য ছাড়া যদি এমনি দেওয়া হয় সেটা জায়েজ হবে। জি, আর কোনো গুরুত্বপূর্ণ অনলাইনে এক ভাই প্রশ্ন করেছেন যে ফজরের ওয়াক্ত হওয়ার পরে যদি কেউ 2 রাকাত সালাত পড়ে, এটা কি তার ফজরের সুন্নাত, আযানের মধ্যে মাঝখানে সালাত, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মাসজিদ, মানে এই হিসাবে কি কবুল হবে কিনা? যদি হয় তাহলে নিয়তটা কি রকম হবে? জি, আলহামদুলিল্লাহ। ওই ভাইয়ের যদি সময় থাকে তাহলে প্রত্যেকটা তিনি আলাদা আলাদা আদায় করবেন। অর্থাৎ ওযু করছেন ফজরের সালাতের জন্য, ওযু করে তিনি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করবেন। এটা বাসায় ওযু করছেন, বাসায় আদায় করে ফেললেন। আবার আজান দিয়ে দিচ্ছে, উনি বাসা থেকে ফজরের সুন্নত আদায় করে মসজিদে আসবেন, এটা আদায় করবেন। আবার মসজিদে ঢুকছেন, মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করবেন। এগুলো আলাদা আলাদা করবেন। কিন্তু এখন এমন অবস্থায় উনি ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নিছেন যে অবস্থায় শুধু সময় আছে 2 রাকাত পড়ার, মানে সেখানে আর এইভাবে তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ফজরের সুন্নত এগুলো আলাদা আলাদা পড়ার সময় নেই। ধরুন সময় আছে 5 মিনিট, এরপরে জামাত শুরু হয়ে যাবে। তখন যদি তিনি এই 2 রাকাত আদায় করেন, এই 2 রাকাতের দ্বারা তাহিয়াতুল ওযুও হবে, তাহিয়াতুল মসজিদও হবে, ফজরের 2 রাকাত সালাতও হবে, আযান ইকামতের মাঝখানের 2 রাকাতও হবে। সুবহানাল্লাহ। এটার নাম উম্মতে ওয়াসাত, যে বরকত, যে একটার মধ্যে আল্লাহ পাক সবগুলোই দিবেন। কারণ তার এখন আর আলাদা আলাদা করার তার নিয়ত ছিল, সময় থাকলে সে আলাদা আলাদা করতো, কিন্তু সময়ের অভাবে পারে নাই, এই জন্য পাবে। আবার যে সময় থাকলেও করবে না, সে পাবে না। মানে সে সময় থাকলেও 2 রাকাতের বেশি আর পড়বে না, সে পড়বেই 2 রাকাত, সে পাবে 2 রাকাত। কিন্তু সময় থাকলে যে এগুলো আলাদা আলাদা আদায় করে, কিন্তু আজকে সময়ের কারণে মাঝখান দিয়ে সে পারে নাই, তাহলে সে সবগুলা পাবে 2 রাকাতের দ্বারা। আর নিয়ত তো কীভাবে করবে? নিয়ত তো তার অন্তরে থাকবে যে আমি সময় পাইলে এগুলো আলাদা আলাদা আদায় করতাম, আজকে সময় পাচ্ছি না, আল্লাহ আমাকে আপনি সবগুলোর সওয়াব একসাথে দিয়ে দেন এই 2 রাকাতের মধ্যে, এরকম নিয়ত থাকবে, বাস। একজন প্রশ্ন করেছেন, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায়, এটা কি ফতোয়া নাকি হাদিস? দয়া করে জানাবেন। যে আসলে ইচ্ছাকৃতভাবে সালাত, এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে সে কাফের হয়ে যায় না, হাদিসটা এরকম না, এটা হাদিস, এটা ফতোয়া না। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
এই হাদিসটি এই বাক্যে দয়ীফ, মানে এই যে কথাটা যে কেউ ইচ্ছাকৃতভাবে সলাৎ পরিত্যাগ করলো, এক ওয়াক্ত সলাৎ ছেড়ে দিল, ফাকাত কাফারা, সে কুফরি করলো, এই বাক্যটা সহি না, মানে এই হাদিসের এটা দয়ীফ হাদিস। কিন্তু একই অর্থে সহি হাদিস আছে অন্য অর্থে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনার রাজুলে ওয়া বাইনাশ শিরকে ওয়াল কুফরে তারকুস সালাহ, যে একজন মুমিনের মাঝে আর একজন মুশরিকের মাঝে, কাফেরের মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, সালাত ছেড়ে দেওয়া। অর্থাৎ কাফের মুশরিক সালাত ছেড়ে দেয়, মুমিন সালাত ছাড়ে না। তো অর্থ কিন্তু দুইটা একই, এটার সনদ সহি, ওইটার সনদ সহি না, এই জন্য এটা ফতোয়া না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবং অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় যে সলাৎ ছেড়ে দেওয়া ইচ্ছাকৃতভাবে এটা কুফরি, এটা শুধু কবিরা গুনাহ না, কারণ ইমানের বহিঃপ্রকাশটা নামাজ সলাৎ। এজন্য অন্য ইবাদত আর সলাৎ ভিন্ন, জাকাত ভিন্ন জিনিস, হজ ভিন্ন জিনিস, সিয়াম ভিন্ন জিনিস, ওগুলো ছেড়ে দিলে ইমান যাবে না, ওগুলাই ইমানের সাথে অঙ্গাঅঙ্গি জড়িত না, ওগুলো ছেড়ে দিলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু ইমানের সমস্যা হবে না, ইমান থাকবে। কিন্তু সলাৎটা হলো কবিরা গুনাহও হবে, ইমানও যাবে, কারণ এইটা শুধুমাত্র ইমানের বহিঃপ্রকাশ। এই জন্য আল্লাহ পাক ইমান শব্দ দিয়ে সলাৎ বুঝাইছেন, ওয়ামা কান আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ইমান নষ্ট করতে চান না। এখানে ঈমানাকুম অর্থ সলাতাকুম, মানে সলাৎকে ইমান দিয়ে বুঝাইছেন। এই জন্য সকল ওলামায়ে কেরাম বলছেন যে এখানে আপনার সলাৎটা এমন একটা ইবাদত যেটা ছেড়ে দিলে কুফরি হয়। একজন প্রশ্ন করেছেন যে সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত এবং আল্লাহ আমাদের কাছে আল্লাহ আমানত, বিভিন্ন সময় পারিবারিক অশান্তি বা অন্যান্য কারণে রাগান্বিত থাকলে সেই রাগটা সন্তানের উপর অনেক সময় ধারা হয়, সেই ক্ষেত্রে কিভাবে এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করা যায় বা এই ক্ষেত্রে কোনো দোয়া আছে কিনা সেটা বলতে। যে এই অবস্থায় কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা তো উনি নিজেই করবেন, নিজে যেভাবে সহজভাবে করা যায়, তবে চেষ্টা করতে হবে মানে রাগ নিয়ন্ত্রণ করে সন্তান সন্ততির সাথে তো রাগ করতে হবে। মানে যদি সন্তান সন্ততি সঠিকভাবে না চলে, সঠিকভাবে আপনার ইমানের উপরে, সলাতের উপরে, আমলের উপরে ঠিকমতো না থাকে, তাওহীদের উপরে, তাহলে তো রাগ করতেই হবে, সেখানে তো আদর করা যাবে না। এবং 10 বছর হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সলাত আদায় না করলে ওয়াদরিবুহুম আলাইহা, যে তাদেরকে শাস্তি দাও, শাস্তিও দিতে হবে। এই জন্য সব কিছু মিলিয়ে মানে একবার কঠোরও হওয়া যাবে না, একেবারে নরমও হওয়া যাবে না। বেশি বন্ধু হইতে যায়, আপনি ছেলের সাথে এমন অবস্থা করলেন যে ছেলে বানরের মতো মাথায় উঠে বসে থাকবে। এই জন্য একেবারে বন্ধু এমন বন্ধু হইবেন না যে বন্ধু হইলে বাপে আর ছেলে একসাথে বসে সিগারেট খায়, এরকম বন্ধু আছে এখন বাংলাদেশে, যে ছেলের সাথে বন্ধুত্ব করছে, কয় আমার ছেলে আর বাবা আমরা একবারে ফ্রি, আমরা দুইজনে বন্ধু। তো ভালো কথা বন্ধু, কিন্তু বন্ধু হইতে যায় দুইজনে বসে একসাথে সিগারেট খায়, তো এটা কি বন্ধুত্ব হইল? বন্ধুত্ব হবে তাকে মহব্বত করবেন, দুইজনে একসাথে নামাজে যাবেন, এটা বন্ধুত্ব। যে আপনি আপনার ছেলে দুইজনে একসাথে নামাজে যান, একসাথে ফজরের সময় উঠেন, একসাথে ওয়াজ মাহফিলে যান, একসাথে তাফসিরে যান, এইরকম বন্ধুত্ব করবেন। কিন্তু তাকে মানে সোহবত দেওয়া, বাবার সোহবত, এটা কিন্তু খুবই জরুরি। সোহবতের কারণে তার চিন্তা চেতনা, আমল, আখলাকের অনেক পরিবর্তন ঘটে। এজন্য মানে সব কিছু ভারসাম্য রক্ষা করে করতে হবে, চেষ্টা করতে হবে। জি, এবার আপনাদের মধ্য থেকে যে জরুরি কোনো প্রশ্ন থাকলে 2-1টা বলে আমরা শেষ করে দিব। যে আচ্ছা, পুরস্কার পেয়েছেন কে কে? আমাদের একজন, ওখানে 2জন, 3জন, আর কে? ও 4টা, আগের একটা বাকি রয়েছে, একটা বকেয়া আছে। আমাদের সানি ইমাম সাহেবের দিনেরটা দেওয়া হয়নি, আর আছে না কলম? জি, 4টা দেন। জি, জি, এই ব্যাপারে তো আমরা আলোচনার মধ্যে কিছু বলছি। সেটা হলো শাবান মাসের মধ্যবর্তী রাত, যেটা হাদিসে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। তো শাবানের মধ্যবর্তী রাত এটা কিছুটা ফজিলতময়, শাবানের মধ্যবর্তী রাতটা, যদিও এই ব্যাপারে একেবারে সহি পর্যায়ের কোনো হাদিস আসে নাই,
কিন্তু আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ যেটা বলছেন যে অনেক সময় অনেকগুলো দঈফ হাদিস যদি আসে, একই হাদিস যদি বিভিন্ন সনদে, দুর্বল সনদে আসে, তো একটা হাদিস দেখা গেছে 8টা সনদে আসছে, তো এটার একটু দুর্বলতা কেটে যায়। কারণ একই কথা যদি 8 জনে বলে তাহলে বুঝতে হবে এটার মধ্যে কিছু না কিছু একটু হলেও সত্যতা আছে। তো এই জন্য আলবানী রাহমাহুল্লাহ একটা হাদিসকে হাসান বলছেন এই পর্যায়ের, যে এই হাসান লেগাইরিহি। হাসান লেগাইরিহি মানে এটা আসলে হাসান না, মানে অনেকগুলো একসাথে আসার কারণে অনেক সনদে এটা হাসান। তো এই কারণে এটার কিছুটা সত্যতা আমরা বুঝতে পারি। তবে সত্যতা বুঝলেও যে হাদিসটা আসছে হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, হাদিসের বাইরে যাওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক এই রাত্রে সবাইকে মাফ করে দেন, শুধু 2 শ্রেণীর লোককে মাফ করেন না। একটা হলো লিমুশরিকিন ওয়া মুশাহিরিন, একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক। তো তাইলে এই রাত্রির আমল হলো শিরক ছেড়ে দেওয়া, শিরক মুক্ত হয়ে যাওয়া। আরেকটা হলো হিংসামুক্ত হৃদয়, হিংসামুক্ত কাল, যে আমি আমার কোনো ভাইকে, কোনো মুসলিম ভাইকে, বোনকে হিংসা করব না, হিংসামুক্ত হওয়া। আর একটা আমল হলো শিরক মুক্ত হওয়া। যদি আমরা এই হাদিসকে মেনে নিই, এই হাদিসের উপর আমল করি, তাহলে এই 2টা আমল, একটা শিরক মুক্ত হওয়া, একটা হিংসা মুক্ত হওয়া। বাস এই রাত্রে আমি রাত্রে ঘুমানোর আগে আমার মধ্যে কি কি শিরক আছে এগুলা ছেড়ে দিলাম, তওবা করলাম। হিংসা আছে, হিংসা থেকে তওবা করলাম, তওবা করে ঘুমাই গেলাম, আল্লাহ পাক মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। কারণ কি? কারণ সামনে কয়দিন পরে রমজান আসতেছে, 15 দিন পরে। তো এই 15 দিন পরে যে রমাদানের ইবাদত কবুল হবে যদি আমি শিরক মুক্ত হই। শিরক থাকলে রমজানে যত ইবাদত করব, লাইলাতুল কদরে যত ইবাদত করব, কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। হিংসা থাকলেও আল্লাহ কোনো ইবাদত কবুল করেন না। তো সুতরাং রমজানের যাবতীয় এবাদতের মৌসুম আসতেছে, এবাদত করব জোরে সোরে, সেই এবাদতে যদি কবুল না হয়, তো এই জন্য রমজান আসার আগে আমাকে শিরক মুক্ত হইতে হবে, হিংসা মুক্ত হইতে হবে। এই জন্যই লাইলাতুন নিসফে মিন শাবানের ফজিলত। এখানে পিঠা খাওয়ার জন্য, ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য লাইলাতুন নিসফে মিন শাবান না, বা লাইলাতুন নিসফে মিন শাবানের সুনির্দিষ্ট কোনো সলাত, কোনো ইবাদত, কোনো সিয়াম এরকম সহি কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। লাইলাতুল কদরটাই হলো শবে বরাত। জি, এর মধ্যে বড় কুপুরি, ছোট কুপুরি 2টাই আছে। যদি কেউ সালাতকে অস্বীকার করে, ফরজিয়তকে স্বীকার করে না, যে আমার উপরে সালাত ফরজ, এটাই বিশ্বাস করে না, মানে আশা করি বসে আছে নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে, ইমানের কোনো সমস্যা হইতেছে না, কিছু হইতেছে না, এইটা না করলে এক সময় আল্লাহ সব মাফ করে দিব, বুড়া বয়সে দাড়ি টাড়ি রাখি আল্লাহওয়ালা হয়ে যাবো, এইরকম আকীদা পোষণ করে যদি ছেড়ে দেয় তাহলে খুব বড় কুফর হবে। আর কেউ ফরজিয়তকে স্বীকার করে, সব কিছু স্বীকার করে, কোনো কারণে হয়তো পড়তে পারে নাই বা ছেড়ে দিছে অল্প কয়দিন, তাহলে এটা ছোট কুফর হবে। মানে একই জিনিসের 2টা অবস্থা, তার আকীদার ভিন্নতার উপরে। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। জি বলেন। শুক্রবার দিন আসরের সালাতের পর একটু সুন্নাত আছে, পড়লে কি 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়? এটা কোনো সহি হাদিসে আসে নাই, এটা দঈফ হাদিস। এটা শুক্রবারে দরুদ পড়ার ব্যাপারে সহি অসংখ্য হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের ব্যাপারে বলছেন যে এটা তোমাদের দিনসমূহের মধ্যে অত্যন্ত ফজিলতময়, সুতরাং ফাআকসিরু আলাইয়া সালাতান ফি, এই দিন তোমরা বেশি বেশি করে আমার উপরে দরুদ পড়ো। কয়বার পড়বেন, কয় হাজার বার পড়বেন, কি পড়বেন, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সংখ্যা নির্ধারণ করেন নাই। এই দিন সকাল থেকে শুরু করে, এই দিন সকাল না, শুধু আগের দিন সূর্য অস্তের পর থেকে শুরু করবেন, মানে বৃহস্পতিবার সূর্য অস্তের পর থেকে শুক্রবার শুরু, আপনি তখন থেকে শুরু করে একেবারে শুক্রবারে মাগরিব পর্যন্ত, এই সময়ের ভিতরে বেশি বেশি দরুদ পড়বেন। তারপরে সূরা আল কাহাফ পড়বেন, আরও যেগুলো ফজিলতের কথা আছে। কিন্তু ওই এতবার গণলে এটা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত না, এটা দঈফ হাদিস। সুতরাং ওইভাবে গনে গনে আমল দরকার নাই, আমলটা হবে অগণিত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।